তুই একটা ডিসিশন নিয়েছিস যে আমি আর এখন এটা করবো না। হ্যাঁ, বাংলায় তো আমার মনে হয় করা যাবে না। আমরা রবীন্দ্রনাথকে নিয়েও মিমস বানিয়েছি বাই করছি, বাট আজকে আমি একটা ইয়ে করেছিলাম, রিসেন্টলি একটা রিল বানিয়েছিলাম, রবীন্দ্রনাথের বাঁশি নিয়ে একটা ইয়ে ছিল, মানে রবীন্দ্রনাথের বাঁশি বাজানো নিয়ে, বাঁশি বাজানোর প্রতি একটা উইকনেস ছিল, ঠিক আছে। রবীন্দ্রনাথের গানগুলো আমরা দেখছি, তারপর একটা হাজবেন্ড, একটা হর্নি হাজবেন্ড ওয়াইফকে বলছে যে রবীন্দ্রনাথের একটা বাঁশি বাজানোর প্রতি একটা ইয়ে ছিল, জানো তো। তো বাঁশি নিয়ে ও 4-5টা গান করছে, বাঁশি আমি বাজাই, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে। তো আগেন ওই যে বাঁশি বাজানো নিয়ে একটা, সো আমরা কি করে জানতাম যদি আমরা রবীন্দ্রনাথের গান না শুনতাম, তাহলে আমি কি করে 5টা গান যে এই যে রিলেট করা, কি করে আমরা যোগটা সে রিলেট কি করে করতাম। তো अगेन মানে এই জোকটা কি শুধু ফ্ল্যাগড হয়েছে নাকি শেয়ারও হয়েছে, লাইক হয়েছে? প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর মানুষ হেসেছে, প্রচুর ভালো বলেছে, কিন্তু ওই কিছু সেন্টিং মানে একটু সেন্টু, যারা সেন্টু বাঙালিকে তো কি বলা হয়, কাঁকড়ার জাত, সেন্টু জাত, ঠিক আছে। তো সেন্টু বাঙালি তো চলেই এসছে যে তুমি দাদা সবাইকে নিয়ে যোগ করো, রবীন্দ্রনাথকে ছেড়ে দাও তোমার উপরে লেভেলের। ঠিক আছে ভাই, আমি কি বলেছি আমি ওনার লেভেলের।